ওই একটা ছোট্ট বেড়াল জাতীয় প্রাণীকে ধরবার জন্য কেন্দ্রীয় বাহিনী গিজগিজ করার কি প্রয়োজন আমি বুঝি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেড়াল? এর থেকে আর বেশি কিছু না, আমি তো কখনোই মনে করি এর থেকে বেশি কিছু। বাংলার বাঘ উনি, যুবরাজ উনি। ওই যারা বাঘ বলছেন তারা বাঘও দেখেননি, তারা যুবরাজও দেখেনি, সুতরাং ওরা জানবে কি করে? যখন ওর পিসিকে অগ্নিকন্যা বলা হলো তখনই আমি ছিলাম ভস্মীভূত কন্যা। তাকে ৭৬ কোটি টাকা কি চাকরি বিক্রি করে কত টাকা পেয়েছে তার কোন হিসেব আছে নাকি? যে বিনা নোটিসে সমস্ত তৃণমূল নেতাদের বাড়িতে যদি সার্চ করা হয় তাহলে প্রচুর টাকা, প্রচুর বেআইনি অস্ত্র পাওয়া যাবে। বলা হয়েছে যেখানেই যাও সেই কর্ণের কবচ কুণ্ডলীর মতো সঙ্গে রেখো, ওটা না থাকলেই কিন্তু বিপদ। সেইটুকু ওকে বোধহয় কেউ শিখিয়েছে, সেই জন্য এখন ভাবছেন কর্ণের যদি কবচ কুণ্ডলী তাকে রক্ষা করতে, আমার একটা কবচ কুণ্ডলী চাই। তৃণমূলের এই তৃণমূলের এমএলএ এমপি যারা ধরা পড়ছেন বা ধরা পড়বেন, যদি ঠিক ঠিক তদন্ত হয়, এই তদন্ত যদি আর পেছনে ল্যাচ টেনে না ধরা হয়, তাহলে দেখবেন কয়েক হাজার কোটি টাকা। সিপিএম কে এত গাল দেয় কেন? ৩৪ বছরে তোরা ৩৪০০ কোটি টাকা জোগাড় করতে পারলি না, আমরা ১৫ বছর কত হাজার কোটি টাকা জোগাড় করে নিলাম। খাঁচা মানে কি সবসময় একটা বেড়া দিয়ে রাখতে হবে? ইতিমধ্যে খাঁচা, উনি তো কোথাও যেতে পারছেন না, যে নির্দিষ্ট রুট বলে দেওয়া হচ্ছে সেই রুটেই ঘোরাফেরা করছেন, তাই বাড়িতে যাচ্ছেন না। এ তো একটা আত্মীয়তার সম্পর্ক। দুর্নীতিতে আত্মীয়তা, দুর্নীতির আত্মীয়তা। দুর্নীতিটা হচ্ছে ওদের কাছে সুনীতি। যারা দুর্নীতিবিহীন জীবন যাপন করেন তাদের ওরা বলে ইডিয়েট। সিপিএম কে এত গাল দেয় কেন? ৩৪ বছরে তোরা ৩৪০০ কোটি টাকা জোগাড় করতে পারলি না, আমরা ১৫ বছর কত হাজার কোটি টাকা জোগাড় করে নিলাম। ৭৬ কোটি টাকা আত্মসহায়ক ৭৬ কোটি টাকা তো একজনের কাছে। এই তৃণমূলের এমএলএ এমপি যারা ধরা পড়ছেন বা ধরা পড়বেন, যদি ঠিক ঠিক তদন্ত হয়, এই তদন্ত যদি আর পেছনে ল্যাচ টেনে না ধরা হয়, তাহলে দেখবেন কয়েক হাজার কোটি টাকা, যে টাকা দিয়ে ওরা ব্যাপক পোস্টার করে প্রচার করে, টাকা দিয়ে বিভিন্ন মানুষকে পোষিত করে, তাদের দিয়ে বড় বড় ভাষণ করিয়ে চ্যানেলগুলোকে ভরিয়ে রাখতো। তৃণমূলটা থাকবে কিনা সেটা বড় কথা, প্রতীক তো পরে, আগে তৃণমূলটা আছে কি? তৃণমূল বলতে কিছু দেখতে পাচ্ছি না। এখন যেটুকু আছে টাকা পয়সা ভাগ বাটোয়ারা নিজেদের মধ্যে করে নিলে পর অশান্তি মিটে যাবে, আর কিছুই না। এটা তো বুঝতে হবে, এটা যে গোটা তৃণমূল দলটাই দুর্নীতির উপর দাঁড়িয়ে, এই কথাটা আমি ধারাবাহিকভাবে বলি। অনেকে আমাকে কটাক্ষ করে বলে, না তুমি খালি দুর্নীতি দুর্নীতি করো। আরে যারা দুর্নীতির জন্ম, দুর্নীতি লালিত পালিত হয়েছে, তারা দুর্নীতি থেকে মুক্ত হবে কি করে? আর এইসব যে বিশেষণ বললেন না কি বাঘ, যুবরাজ, এগুলো কারা দিয়েছে? মিডিয়া দিয়েছে। তৃণমূলের কর্মীরাই দিয়েছে। সেটাকে মিডিয়া খুব বেশি বেশি করে নাচানাচি করেছে। সে কোথায় কোন গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে নাচলো, কোথায় কনভয় নিয়ে এয়ারপোর্টে গেল, এসব খবর তো মিডিয়াই করেছে। ওই একটা ছোট্ট বেড়াল জাতীয় প্রাণীকে ধরবার জন্য কেন্দ্রীয় বাহিনী গিজগিজ করার কি প্রয়োজন আমি বুঝি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেড়াল? এর থেকে আর বেশি কিছু না, আমি তো কখনোই মনে করি এর থেকে বেশি। বাংলার বাঘ উনি, যুবরাজ উনি। ওই যারা বাঘ বলছেন তারা বাঘও দেখেননি, তারা যুবরাজও দেখেনি, সুতরাং ওরা জানবে কি করে? যখন ওর পিসিকে অগ্নিকন্যা বলা হলো তখনই আমি ছিলাম ভস্মীভূত কন্যা। অগ্নিকন্যা চালিয়ে দেওয়া হলো। কেউ 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 বললেন লেনিন, আবার কেউ কেউ বললেন নববামপন্থার নায়িকা আজীবন থাকবে। এই সমস্ত পয়সা দেওয়া, পয়সা খেয়ে লোকে কথা বলে, মিডিয়া সেগুলি খুব সম্প্রচার করে। সেই জন্যই আমি দেখবেন নির্বাচন আগে বলেছিলাম মিডিয়ায় এবং প্রশাসন সরে গেলে পরে দলটা ফুস হয়ে যাবে। আজকে দলটা ফুস হয়ে গেছে। আত্মীয় পরিজনকে রক্ষার জন্য যে কোনো মানুষ, বিশেষ করে ভারতীয় নারী তো দুর্নীতিটাই হচ্ছে ওর ভিত্তি। সেই দুর্নীতিটাকে লালন পালন করার জন্য যে পরিকাঠামো তৈরি করেছিলেন, সেই পরিকাঠামো আইপ্যাক ছিল একটা শরিক, আর এই তৃণমূলের সমস্ত কর্মী বাহিনী। আমি তো বহুবার বলেছি যে, আজ থেকে প্রায় 1 বছর আগে থেকে বলছি যে বিনা নোটিসে
সমস্ত তৃণমূল নেতাদের বাড়িতে যদি সার্চ করা হয় তাহলে প্রচুর টাকা, প্রচুর বেআইনি অস্ত্র পাওয়া যাবে। 76 কোটি টাকা, 76 কোটি টাকা। এ এমন কি নস্যি যে যে একটা স্থানীয় দলকে ইলেকট্রাল বন্ডে 1200-1300 কোটি টাকা পায়, তাকে 76 কোটি টাকা কি? চাকরি বিক্রি করে কত টাকা পেয়েছে তার কোন হিসেব আছে নাকি? আমাকে কত গাল দিত কেন, যে ওর জানতো আজ হোক কাল হোক এই চাকরি বিক্রি সত্যটা সামনে চলে আসবে। হচ্ছে ভালো তো, ডিজেটা একটা শব্দ দূষণ জানেন। ওর পিসি যারা বরং ভালো চালু করেছিল ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথকে ট্রাফিক সিগন্যালে নিয়ে এসেছিল। রবীন্দ্রনাথে কি পরিণতি হয়েছে, আবার কিছু কিছু রবীন্দ্র প্রেমী দেখলাম এই দিদির পেছনে ঘুরে বেড়াতেন, আবার বলে আমি রবীন্দ্র প্রেমী। এরকম বহু মানুষ তো আছেন। দেখুন, আমাকে যদি আপনি একজন পেশাজীবী হিসেবে এই প্রশ্নটা করেন তাহলে আমি বলবো যে এই অভিযোগটা, যে অভিযোগের জন্য সিআইডি কে নোটিশ দিয়েছিলেন, সেই অভিযোগের নোটিশটাকে অস্বীকার করার প্রবণতা হচ্ছে অপরাধ মনস্কতা। তা না হলে ওই নোটিশে সঙ্গে সঙ্গে হাজির হওয়া উচিত ছিল, ব্যাপারটা কিছুই হতো না। কিন্তু ওদের কেউ পরামর্শ দিয়েছে তোমাকে তো মিডিয়াতে ভেসে থাকতে হবে। তুমি যদি নোটিশ দেওয়া মাত্রই সেই নোটিশকে মান্যতা দাও তাহলে তো মিডিয়ায় জায়গা পাবে না। মিডিয়ায় থাকতে গেলে পরে নোটিশ মানছি না, আমাকে কি করবে, এইসব কথা বলতে। ভালো কথা তো, প্রত্যেক নাগরিকের অধিকার আছে, আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবার জন্য খোলা। আর তাদের এই দুর্নীতি নিয়ে কথা বললে, দুর্নীতি নিয়ে কথা মানে ভুলভাল তথ্য পেশ করা। মুশকিল হচ্ছে যে যেটা আপনার চোখে দুর্নীতি সেটা ওদের পক্ষে সুনীতি। এটা তো বোধের ব্যাপার। যারা চাকরি বিক্রি করে তারা মনে করে ওটাই ঠিক। উপরের কর্তা বলে দিয়েছে যে এখন ভেসে থাকার জন্য মেজাজ সেজাজ দেখাও, এদিকে এর সঙ্গে তার সঙ্গে গল্প করো। এখন আবার সোনিয়া গান্ধী নাকি বলে দিয়েছেন না এসব হবে টবে না, আমরা তোমার সঙ্গে